নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটি কিন্তু বহুদিন পরে বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ খাদ্য ভবনের তরফ থেকে কিন্তু বেরিয়েছে। এখানে প্রজেক্ট ম্যানেজার সহ ডাটা এন্ট্রি অপারেটর এরকম বহু পদ কিন্তু প্রকাশিত হয়েছে। কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে আছে, এখানে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কেমন বেতন পাবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন। প্রথমে যে পদটির জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটি হলো প্রজেক্ট ম্যানেজার। এখানে আপনাদের যেমন কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে, আপনাদের বিটেক, এমএসসি বা আইটি থেকে কম্পিউটার সায়েন্সের বা এমএসসি করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন পাবেন আপনারা প্রতি মাসে এই পদের জন্য 1.5 লাখ টাকা পর্যন্ত। এখানে আপনাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু থাকলে আপনারা এই পদটির জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি হলো ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। এখানেও শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে। আপনার বিএসসি বা এমএসসি করে থাকতে হবে, আইটি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের, এবং মাসে কিন্তু আপনারা বেতন পাবেন 1 লাখ টাকা পর্যন্ত। এবং এখানে আপনাদের যে কাজের পূর্বে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেটটা থাকলে কিন্তু অবশ্যই এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার দরকার একই আগেরগুলোর মতোই। এমএসসি বা বিটেক বা আইটি থেকে কম্পিউটার সায়েন্সের ওপর ফার্স্ট ক্লাস পেয়ে এমএসসি করে থাকতে হবে। এখানে কিন্তু আপনারা বেতন পাবেন 75,000 টাকা পার মাসে, এবং আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেগুলিও কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরকম কিন্তু আরও বহু পদ রয়েছে। তার মধ্যে আরও একটি পদ হলো সফটওয়্যার ডেভেলপার। এখানেও কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা একই লাগছে। আপনার বিএসসি বা এমএসসি করে থাকতে হবে বা কম্পিউটার সায়েন্স পড়ে থাকতে হবে। এখানে আপনারা কিন্তু মাসিক বেতন পাবেন 40,000। এরকম কিন্তু আপনারা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন কোন কোন পোস্টগুলি রয়েছে। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। আরও একটি পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েশান। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের বেতন পাবেন 16,000 টাকা পার মান্থ। এখানে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। তো আপনারা এই পদটিতে কিন্তু আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশান যোগ্যতার ওপরে। ফুড অ্যান্ড সাপ্লাই এই ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলি পদ রয়েছে, যেগুলি সবগুলোই এই ভিডিওতে কিন্তু বলা সম্ভব হয় না। আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন, এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে, এখানে কিন্তু প্রথমে রিটেন টেস্ট দিতে হবে 90 মার্কের, এবং তারপরে হবে 10 মার্কের ইন্টারভিউ। তারপরে ফাইনাল সিলেকশন হবে। আপনাদের রিটেন কাম কোডিং টেস্ট দিতে হবে, এবং তারপরে দিতে হবে ইন্টারভিউ। এই পরীক্ষাগুলো দিলে কিন্তু আপনারা যদি পাশ করেন তাহলে এই পদগুলিতে আপনারা চাকরি পেতে পারবেন। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 30/5/2025 11টা থেকে, এবং লাস্ট ডেট আছে 16/6/2025 5:30 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের কিন্তু শর্টলিস্ট করা হবে এই সব নাম্বারের বেসিসে, অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বার, উচ্চ মাধ্যমিকে পাওয়া নাম্বার এবং গ্র্যাজুয়েশন এই সব লেভেলে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু প্রথমে আপনাদেরকে শর্টলিস্ট করা হবে। তারপরে কিন্তু আপনারা রিটেন টেস্টগুলো দিতে পারবেন। এখানে এছাড়াও আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটি থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।